ফার্স্ট আমরা যে জিনিসটাতে যাচ্ছি সেটা হলো যে ক রকমের কমোডিটিস আছে আমাদের এই কোর্স কন্টেন্টটাতে। ফার্স্ট আমরা কমোডিটিস কমপ্লিট করব এবং কমোডিটিস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা যেই সেশনটাতে যাব দ্যাট ইজ কারেন্সি। তো দেখুন, কমোডিটিসের মধ্যে বেসিক চারখানা ভাগ আছে। যেমনি আমাদের শেয়ার বাজারে টোটাল কত রকম শেয়ার আছে সেটা হচ্ছে প্রায় 5,500 শেয়ার আছে, 5,500 ইকুইটি শেয়ার আছে। ইকুইটি, এই 5,500 যে ইকুইটি শেয়ার আছে আমরা চাইলে এর মধ্যে যে কোনো একটাতে ইনভেস্ট করতে পারি। একটা, দুটো, তিনটে, যত রকমের শেয়ার আমরা চাই তত রকমের শেয়ারসে আমরা ইনভেস্ট করতে পারি। বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিজনেস নিয়ে তাদের কাজ করে। কিন্তু কমোডিটির ক্ষেত্রে সুবিধাটা কি? কমোডিটি খুব লিস্টেড, মানে এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে অ্যাগ্রো কমোডিটিসের মধ্যে মাত্র 9টা আইটেম আছে। আমরা দেখতে পাচ্ছি কি কি আছে: কটন, কার্বামাম, সোয়াবিন, ব্ল্যাক পেপার, সুগার, পালসেস, ক্যাস্টার সিড, মেজ আর বার্লি। এগুলো সব এগ্রি কমোডিটিসের মধ্যে আসে। মানে আমাদের দেশে যত চাষ হচ্ছে, এগ্রিকালচার যেটা হচ্ছে, সেই এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলোর প্রাইসের যে মুভমেন্ট আছে সেই প্রাইস মুভমেন্টকে ট্রেড করতে গেলে আমরা বেসিক্যালি এগ্রি কমোডিটিসে কাজ করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বেস মেটালস। বেস মেটালসের মধ্যে বেসিক্যালি অ্যালুমিনিয়াম, কপার, লিড, নিকেল আর জিঙ্ক, এই 5খানা কমোডিটি আছে যে কমোডিটিগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি ফর বেস মেটালস। তারপরে যেটা আমাদের রয়েছে সেটা হলো প্রেশিয়াস মেটালস। তার মধ্যে বেসিক্যালি দুটোই আছে, একটা গোল্ড আর একটা সিলভার। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার মধ্যে মানে বেসিক অর্নামেন্টস যেগুলো আমাদের দেশে তৈরি হয় সেগুলো এই দুটো জিনিসের উপরেই তৈরি হয়। এর বাদে একটাই থাকে, সেটা হচ্ছে প্ল্যাটিনাম। কিন্তু প্ল্যাটিনামে বেসিক্যালি আমরা কমোডিটিতে কোনো ট্রেড হয় না, হয় তাহলে এই দুটো প্রোডাক্টের উপরেই কাজ হয়, একটা গোল্ড আর একটা সিলভার। এনার্জির ক্ষেত্রেও দুটোই আছে, একটা হচ্ছে ক্রুড, আমাদের বেসিক ট্রেডিংটা হয়। এমসিএক্স মানে হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বেসিক্যালি যেই সেগমেন্টগুলোকে নিয়ে কাজ হয় সেগুলো বেসিক 4 সেগমেন্ট: এগ্রি, বেস, প্রেশিয়াস অ্যান্ড এনার্জি। এবার আমরা এই সেগমেন্টগুলোকে বা এমসিএক্স এর এই দিস ইজ অ্যান এক্সচেঞ্জ। যেমনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে এনএসই, যেমনি বম্বে স্টক এক্সচেঞ্জ আছে বিএসই, তেমনি এখানে আছে এমসিএক্স, দ্যাট ইজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এবার এই এক্সচেঞ্জটা আছে কেন, কিসের জন্য দরকার লাগে? দেখুন, এখানে আমরা ফার্স্ট একটা জিনিসকে বুঝবো, যার জন্য আমরা হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি, যে এই কমোডিটির এক্সচেঞ্জটা আছে কিসের জন্য। আচ্ছা, এবার দেখুন, এমসিএক্স বেসিক্যালি যেটা নিয়ে কাজ করে, আমরা কি বললাম যে এগ্রি কমোডিটিস মানে চাষবাস যেটা হচ্ছে, বা অ্যালুমিনিয়াম, বেস মেটালসের উপরে যে কাজ হচ্ছে সেইগুলোকে নিয়ে আমরা কাজ করি। দেখুন, ফার্স্ট আমরা বুঝবো হচ্ছে স্পট কাকে বলে। হোয়াট ইজ স্পট? যেমনি ধরুন পটাটো, আজকে পটাটো মার্কেটে কিনতে গেলে দাম আছে হচ্ছে 10 থেকে 12 টাকা। আলুকে যদি আমরা বাজারে কিনতে যাই তাহলে 10 থেকে 12 টাকা দাম আছে। এই 10 থেকে 12 টাকা প্রতি কিলো বেসিস দাম আছে। যখন আমি ফিজিক্যাল মার্কেটে মালটা কিনছি, মানে যে র মেটেরিয়ালটা, আলুটা একদম র হিসাবে আমি হাতে পাচ্ছি, ওর যে দামটা, যে প্রাইসটা এই 10 থেকে 12 টাকা, এটাকে বলা হয় স্পট প্রাইস। মানে যেই দামে আপনি অ্যাকচুয়ালি একটা কমোডিটিকে, মানে আলুও তো এক রকমের কমোডিটি, এই আলুটাকে পাচ্ছেন,
এটা একটা টাইপের কমোডিটি। এই আলুটাকে যে দামে পাচ্ছেন তাকে বলা হয় স্পট প্রাইস। এবার এই আলুরই সাপোজ আমরা একটা ফিউচার আছে, ফিউচার ইজ এ ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, মানে বেসিক্যালি ফিউচার কাকে বলে? ফিউচার ইজ আ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা এক্সচেঞ্জে পাই, অ্যাভেলেবেল পাই, যাতে আমরা তার প্রাইসকে নিয়ে ট্রেড করতে পারি। এই ফিউচারটা আলুর ফিউচার কিসের জন্য আছে? আলুর ফিউচার এর জন্য আছে যে ফিউচার মানেই আমরা একটা জিনিস বুঝবো, সেটা হলো ফার্স্ট, এটা একটা পার্টিকুলার লট সাইজে কাজ হয়। কিলো আলু কিনতে পারেন, 2 কিলো চাইলে 2 কিলো কিনতে পারেন, 100 কিলো চাইলে 100 কিলো কিনতে পারেন, আবার ইচ্ছা হলে 500 গ্রাম কিনবেন। যদিও অবশ্য এখন 10 টাকা করে আলু বলে 500 গ্রাম চট করে কাউকে দিতে চায় না, বাট যদি আপনি চাইছেন যে 500 গ্রাম কিনবেন তাহলে আপনি 500 গ্রামও কিনতে পারেন। তাহলে যখন আপনি স্পট প্রাইসে কোনো কমোডিটিকে নিচ্ছেন, সেইটার জন্য কিন্তু যে কোয়ান্টিটিটা আপনার লাগছে, যেটা আপনার লাগছে সেটা যা কোয়ান্টিটি হোক সেটা আপনি ডিসাইড করবেন। 1 কিলো হলে 1 কিলো, 2 কিলো হলে 2 কিলো, 100 কিলো, 500 গ্রাম, যেটা খুশি। কিন্তু যখন আপনি ফিউচারে কাজ করছেন তখন আপনাকে কয়েকটা জিনিসকে একটু লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে সেটা লট সাইজ, মানে আপনাকে মিনিমাম একটা কোয়ান্টিটিতে কাজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে এক্সপায়ারি, মানে আপনি আলু কিনলেন, আজকে আলু কিনলেন, আপনার 6 মাস পরে আলুর কি দাম থাকবে আপনি জানেন না। 6 মাস পরে আলুর কি দাম থাকবে আপনার জানা নেই। আপনি 6 মাস পরে যদি আলু কিনতে যান, যদি স্পট প্রাইসে আলু কিনতে চান, মানে যেটা ফিজিক্যালি মার্কেটে অ্যাভেলেবেল আছে সেই প্রাইসে যদি আলু কিনতে চান, তাহলে 6 মাস পরে, 6 মান্থস পরে যা আলুর দাম আছে সেই দামে আপনাকে কিনতে হবে। সাপোজ 6 মাস পরে আলুর দাম আছে 20 টাকা পার কিলো, 20 টাকা পার কিলো 6 মাস পরে আলুর দাম আছে, তাহলে তখন কিন্তু আপনাকে 20 টাকা পার কিলো দিয়ে আলু কিনতে হবে। এবার ফিউচারের ক্ষেত্রে এটার বেনিফিটটা কি? ফিউচারকে আপনি, মানে আলুর ক্ষেত্রে ধরে নিন 1 লট সাইজ হচ্ছে 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন, তার মানে হচ্ছে 1000 কিলো। এটা হচ্ছে লট সাইজ। মানে আপনাকে যদি একটা ফিউচার বাই বা সেল করতে হয় বা সেল করতে হয়, তাহলে আপনাকে মিনিমাম 1 মেট্রিক টন করতে হবে। যদি তার থেকে একটু বেশি করতে চান তাহলে মিনিমাম 2 মেট্রিক টন করতে হবে। আরেকটা কি আছে, আরেকটা আপনার কাছে এক্সপায়ারি আছে, সেটা হচ্ছে 1 মান্থের এক্সপায়ারি আছে, 2 মান্থসের এক্সপায়ারি আছে, 6 মান্থসেরও এক্সপায়ারি আছে। মানে আপনি একটা ফিউচার কন্ট্রাক্টকে কিনছেন, এই ফিউচারটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ট্রাক্ট। আপনি কিন্তু এখানে কোনো রকম জিনিস হাতে পাচ্ছেন না, কোনো রকম কমোডিটিকে হাতে পাচ্ছেন না। কি পাচ্ছেন? একটা কন্ট্রাক্ট পাচ্ছেন, সেটাকে আপনি চাইলে বাইও করতে পারেন, চাইলে সেলও করতে পারেন। কত করতে হবে না? মিনিমাম 1 মেট্রিক টন, মিনিমাম 1 মেট্রিক টন করতে হবে। আর তার এক্সপায়ারিতে পাবেন আপনি, সেটা 1 মাসের জন্য হতে পারে, 2 মাসের জন্য হতে পারে, 6 মান্থসের জন্য হতে পারে। এবার এটা কেন করবেন, আপনার কি দরকারটা আছে, তার দরকারটা আগে বোঝার জন্য আমরা কি করব, আমরা এখানটাতে এক্সাম্পল দেখব। আরেকটা জিনিস ফিউচারের ক্ষেত্রে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ইনিশিয়াল মার্জিন। এটাকে এক্সচেঞ্জের ভাষায় আরেকটা কথাও বলে, সেটা হচ্ছে স্প্যান মার্জিন। এবার ইনিশিয়াল মার্জিন বা স্প্যান মার্জিন কি, এটাকে আমি নেক্সট পেজে দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন আমরা কি বললাম, যে ফিউচার কন্ট্রাক্টে, আলুর ফিউচার কন্ট্রাক্টে যদি আমরা কাজ করি, তাহলে আমাকে মিনিমাম 1 মেট্রিক টন কোয়ান্টিটি নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে 1000 কিলো।
তাহলে আমি যদি স্পট মার্কেটের সঙ্গে তার দাম দেখি, তার মানে 10 টাকা করে 1000 কিলো মানে 10,000 টাকা। একটা আলুর কন্ট্রাক্ট যদি আপনাকে কিনতে হয় তাহলে মিনিমাম 10,000 টাকার কন্ট্রাক্ট আপনাকে বাই করতে হবে, মিনিমাম 10,000 রুপিসের কন্ট্রাক্ট আপনাকে বাই করতে হবে। তো সেইখানটাতে কি হলো, আপনি এই 10,000 রুপিস দেওয়ার জায়গায় আপনি বেসিক্যালি 2,000 টাকা ইনভেস্ট করলেন, ফিউচারের জন্য 2,000 টাকা ইনভেস্ট করলেন। এই 2,000 টাকাটা হচ্ছে আপনার স্প্যান মার্জিন। স্প্যান মার্জিন মানে 2,000 টাকা আপনি ইনভেস্ট করে রাখলেন কি না 1 মেট্রিক টন আলুর ট্রেড করার জন্য, প্রাইসকে ট্রেড করার জন্য। এবার দেখা গেল এই 10 টাকা থেকে এটা 12 টাকা হয়ে গেল, 10 রুপিস থেকে এটা 12 রুপিস হয়ে গেল। তাহলে এই যে 2 টাকা আপনার প্রাইসে অ্যাপ্রিসিয়েশন এলো, 2 টাকা ইনটু 1000 কোয়ান্টিটি, তার মানে 2,000 টাকা আপনার প্রফিট। আর যদি উল্টোটা হয়, 10 টাকা থেকে জিনিসটার দাম গিয়ে 8 টাকা হয়ে গেল, তাহলে 2 টাকা আপনার লস, মানে -2 রুপিস ইনটু 1000 -2,000 টাকা। এবার এক্সচেঞ্জ কি করবে? এক্সচেঞ্জ বেসিক্যালি দেখবে যে আপনি 10 টাকাতে শেয়ারটা এখানে বাই করেছেন, এখানেও বাই করেছেন। দুটো কেস আর কি, একটা কেসে এটা ফার্স্ট কেস যেখানটাতে আলুর দাম বাড়লো, এটা সেকেন্ড কেস যেখানটাতে আলুর দাম পড়লো। তাহলে যখনই 10 টাকা থেকে 12 টাকা হয়ে গেল, আপনার এখানে 2,000 টাকা প্রফিট এসে গেল। তাহলে আপনাকে এক্সচেঞ্জ 2,000 টাকা নিজের, আপনার যে টাকাটা মানে স্প্যান মার্জিন হিসাবে যেটাকে ডিপোজিট করেছেন, প্লাস যে 2,000 টাকা আপনার অ্যাকাউন্টে প্রফিট এসছে, এই টোটাল 4,000 টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে, যদি এই 12 টাকাতে আপনি সেল করছেন তো। আর যদি 10 টাকা থেকে 8 টাকায় চলে যায়, তাহলে 2,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চলে গেছে। আপনার কাছে ছিল 2,000 টাকা, সেখান থেকে এক্সচেঞ্জ 2,000 টাকা লসের টাকাটা কেটে নিল, আপনার অ্যাকাউন্টে 0 ব্যালেন্স পড়ে থাকলো। এইটা হচ্ছে এক্সচেঞ্জের স্প্যান মার্জিনের সিস্টেম। এই স্প্যান মার্জিনটা এক্সচেঞ্জ আপনাকে এই কন্ট্রাক্টটাতে কাজ করতে দিচ্ছে, তার জন্য একটা টাকা ডিপোজিট রাখছে। এইটা ইনিশিয়াল ডিপোজিট রাখছে। স্প্যান মার্জিনকে বেসিক্যালি বলা হয় ইনিশিয়াল ডিপোজিট। ডিপোজিট রাখছে যাতে এক্সচেঞ্জ আপনার কাছ থেকে, যদি বাই চান্স আপনি যেখানে কন্ট্রাক্ট কিনেছেন তার থেকে দাম কমে যায়, তাহলে যেন ওইখান থেকে আপনার স্প্যান মার্জিন থেকে সেই টাকাটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে।